নাটোরের 4টি আসনের সংসদ সদস্য ঐক্যবদ্ধ হয়ে সার্বিক উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেছেন। রবিবার বিকেলে নাটোরের লালপুরে গৌরীপুরে প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের বাসভবনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু ও আব্দুল আজিজ। এর আগে তারা প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কবর জিয়ারত করেন। এ সময় প্রতিমন্ত্রী পুতুল বলেন, আগে চ্যালেঞ্জ ছিল গণতন্ত্র ফিরিয়ে আনা, এখন চ্যালেঞ্জ গণতন্ত্রকে সমুন্নত রাখা। তেলের বাজারে অস্থিরতা কতটুকু সহনীয় পর্যায়ে রাখা যায় সে চেষ্টা চলছে। শুধু তেল না, প্রত্যেকটা সেক্টরে সমন্বয় করার চেষ্টা করা হচ্ছে। সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে জনগণের জন্য কাজ করতে চায় বিএনপি। সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নাটোরের 4টি আসনে 4 জন সংসদ সদস্য মিলেই উন্নয়নের ধারাকে নেওয়া হবে। সবাই একসাথে কাজ করলে নাটোরকে সারা দেশের একটা উন্নয়নের শান্তির শহর জেলায় পরিণত করা হবে। শুভেচ্ছা বিনিময়ের সময় নাটোর প্রশাসন, পুলিশের কর্মকর্তা সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এটা উপর লেভেলে এই সমস্যাটা একমাত্র ব্যতিক্রম নাটোরেই, যে এটা একসময় ফজলুর রহমান পটল সাহেব ছিলেন আমাদের অভিভাবক। উনি আমাদের সর্বোচ্চ নেতা ছিলেন। আর আমি ব্যক্তিগতভাবে আমি তার এই নাটোর জেলার মধ্যে সবচেয়ে বেশি স্নেহের, বিশ্বস্ততা একজন সহযোদ্ধা বা সহকর্মী ছিলেন, এবং তার নেতৃত্বেই আমরা এই নাটোর জেলা একসময় সংগঠিত করেছি। আমরা মনে করি যে আজকে দীর্ঘদিন পর, বিশেষ করে একটা মুক্ত পরিবেশে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, যেটা ফজলুর রহমান পটল সাহেব 2001 সালে উনি দেখে গিয়েছিলেন যে নাটোর জেলায় এর আগে কখনোই 4টা সিট জয়লাভ করেনি। ফজলুর রহমান পটলের নেতৃত্বেই এই নাটোর জেলায় 4টে সিট প্রথম জয়লাভ করেছিল। পরবর্তীকালে আজকে আমরা 4 জনই কিন্তু এই নাটোর জেলার বিএনপি ধানের শীষ থেকে আমরা নির্বাচিত হয়েছি। আমরা নাটোরের যারা 4 জন এমপি এখানে আছি, আমরা প্রত্যেকে মিলে এই নাটোরের সার্বিক উন্নয়নের জন্য তো অবশ্যই কাজ করবো। এটা তো আমরা জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, এবং শুধু তাই না, আমরা সারা বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করব। আমরা মনে করি যে আমরা খুব দুঃসময় পার করে আরেকটি দুঃসময়ে আমরা এসে এখন পৌঁছেছি। আগের দুঃসময়টা ছিল যে কিভাবে গণতন্ত্রের পথে বাংলাদেশকে নিয়ে যাওয়া যায়, আর এখন এই গণতন্ত্রটাকে কিভাবে সমুন্নত রাখা যায়। অনেক ডাস্ট, অনেক বেশি অনিয়ম, অনেক বেশি দুর্নীতি, অনেক বেশি ইররেগুলারিটিসের মধ্যে দিয়ে আমরা সরকার গঠন করেছি। এগুলোকে আগে ক্লিন করে নিয়ে তারপরে সেখান থেকে একটি চমৎকার বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আমরা ইনশাআল্লাহ আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই কাজগুলো করে যাব। আমরা প্রত্যেকটা সেক্টরে সমস্ত প্রবলেমসগুলো কিন্তু আইডেন্টিফাই করছি। তেলের বাজারে অস্থিরতা, এটাকে কতখানি সহনীয় পর্যায়ে রাখা যায় সেই চেষ্টাটাও আমাদের চলছে। বিরোধী দলে যারা আছেন তারা তো এই দেশেরই মানুষ, তারাও তো দেখছেন যে এই প্রবলেমগুলো যেগুলো ক্রিয়েট হয়েছে, এগুলো তো এই সরকারের ক্রিয়েট করা কোনো প্রবলেম না, বরং বলা যায় যে এটি বৈশ্বিক অস্থিরতার কারণে তেলের প্রবলেমটা হয়েছে। শুধু তেলের প্রবলেম না, আরও অনেক প্রবলেম, যেমন আমাদের বিদ্যুতের একটি অনেক বড় সেক্টরে আমাদের যে দুর্নীতিগুলো হয়েছে, এটার কারণে কিন্তু আমাদের বিদ্যুৎ নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে ভবিষ্যতে। তো প্রত্যেকটা জায়গাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি, এবং এই ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে যতখানি সামাল দেওয়া যায়, যতখানি মানুষকে উপকার করা যায়, যতখানি মানুষের জন্য প্রবলেমগুলো সহনীয় পর্যায়ে রাখা যায়, সেগুলোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এবং আমি জানি এবং বিশ্বাস করি, আশাও করি যে বিরোধী দলে যারা আছেন তারা প্রত্যেকেই পরিস্থিতি বুঝে নিয়ে এই বিষয়গুলোকে আসলে ট্যাকেল দেবেন। আমরা সবাই মিলে একটি ভালো বাংলাদেশ গড়তে চাই, জনগণের জন্য কাজ করতে চাই। রিপোর্ট আব্দুল জব্বার সুজন, NNTV, নাটোর।